স্বাধীনতা ঘোষক কৌশলী গণতন্ত্রের প্রবক্তা, অধিনায়ক, সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে ১৬ নং ওয়ার্ডটির উদ্যোগে এই মিলাদ মাহফিল এবং সবার বিজয় অনুষ্ঠানের বিশ্ববাদন সভাপতি জনাব মোশাররফ হোসেন, মঞ্চ উপস্থিত মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, উপস্থিত ১৬ নং ওয়ার্ড টিভির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, মঞ্চ উপস্থিত মৎস্যজীবী নূর মোহাম্মদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, লোকনগর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিজি, জার্নালিস্ট নেতা টুটুল এবং যুবদল নেতা রাজশাহী চিকিৎসা আমার সম্মুখে উপস্থিত শুরুতে আদর্শের শ্রমিকেরা এবং বিএনপি নেতা পিতার ঘটনা সব এই বাণিজ্যিক এলাকা টিআরটি এলাকার পর্দা অঞ্চলের মাধ্যমেরা আমি আমার বক্তব্য শুরুতেই আমার আদর্শ আমার স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা তার মাত্রায় কামনা করে আমি দু একটি কথা বলতে চাই। নারায়ণগঞ্জের পান কেন্দ্র হয়েছে এটি একটি রাজনীতি অঙ্গনের একটি শ্রুতিকা। এই শ্রুতিকারে আমরা নারায়ণগঞ্জ অনেককে দেখি না যে বিরোধী আন্দোলন সংগ্রামে উজ্জীবিত ছিল। আমরা যারা শ্রমিকরা জিয়াউর রহমানের নীতি প্রতিষ্ঠার পর থেকে তার ১৯৮১ সালে ৩০ মৃত্যুর পর আমরা রাজপথে ছিলাম, আজই মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবো। কিন্তু যদি আওয়ামী লীগ বিএনপি আর শহীদ এবং শেখ মুজিব নিয়ে কথা বলতে চাই তাহলে মন্ডলপাড়া থেকে চাষারা পর্যন্ত যেতে যেতে সময় লাগবে, তার চেয়ে কয়েকশো গুণ বেশি সময় লাগবে কথা বলতে। এটিকে বলতে চাই আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, বিএনপি সেখানে সফল, শেখ মুজিব যেখানে ব্যর্থ, জিয়াউর রহমান সেখানে সফল, পুলিশ শেখ হাসিনা যেখানে ব্যর্থ, বেগম খালেদা সেখানে সফল, শেখ হাসিনার কুলাঙ্গল ছেড়ে দেওয়া যেখানে ব্যর্থ, জনতার তারেক রহমান সেখানে সফল। যদি আপনার প্রশ্ন করেন সফল এবং ব্যর্থতার ব্যাখ্যা কি, আজকে শেখ হাসিনা যখনই ক্ষমতায় ছিলেন শহীদ জিয়াকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে, জিয়া পরিবারকে বারবার কটাক্ষ করে কথা বলেছেন। কারণ শেখ হাসিনা যখন ঢুকাতেন তখন সবকে উনি জিয়া পরিবারকে দেখতেন, কারণ উনি জানে বাংলাদেশে যে জনগণ আছে তাদেরকে সে মক্কেল বানাইতে কোনো সময় লাগবে না। কিন্তু তার ওই অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে, গণতন্ত্রে হত্যার বিরুদ্ধে একটি মাত্র পরিবার আছে, কথা বলা আছে শহীদ জিয়া পরিবার। যেটা আছে শহীদ জিয়া রহমান ছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন, এখন আছে তারেক রহমান। তাই শেখ হাসিনা জিয়া পরিবারকে ভয় পায়। আমি শেখ হাসিনা, পুলিশ শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে প্রতিদিন বাংলাদেশের নারায়ণগঞ্জের খবর রাখছেন। আমি তাকে প্রশ্ন করতে চাই, পুলিশ শেখ হাসিনার স্বাধীনতা যুদ্ধে তোমার বাবার এবং তোমার ভাইয়ের অবদান কি? করছিলেন দিশা ভাইয়েছিলেন, তখন একজন অক্ষত মেজর চট্টগ্রাম কালুরঘাট থেকে তিনি জানতেন যদি যুদ্ধে পরাজিত হয়, পশ্চিম পাকিস্তানের লগে পূর্ব পাকিস্তান পরাজিত হয় তাহলে মাস হলে তার ফাঁসি হবে। তিনি জানেন তার স্ত্রী এবং শিশুপুত্র কেন্দ্রের মনে আবদ্ধ। এই কথার জন্য জিয়াউর রহমান 1971 সালে 25 মার্চ কালুঘাটটিতে উইজিবল ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একথা সত্য না মিথ্যা? তারা 71 স্বাধীনতা যুবক ছিলেন, ছাত্র ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করেন সেদিন তারা কিছু শেখ মুজিবের কণ্ঠ শুনেছিল না জিয়াউর রহমানের কণ্ঠ শুনেছিল? মুক্তিযোদ্ধাদেরকে জিজ্ঞেস করেন তারা কার কথা যুদ্ধে চাকরি পছন্দ। তুমি যত বড় বড় কথা বলো, স্বাধীনতা যুদ্ধের দাবিদার হও, তুমি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের মানুষ কখনো দিতে পারবে না। জিয়াউর রহমান জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না।
জিয়াউর রহমানের জন্ম না হলে এখানে দাঁড়িয়ে আজকে কথা বলতে পারতাম না। জিয়াউর রহমান জন্ম না হলে পুরী ফেসলাসী আর তুমি একাধারে তিনবার এসেছে জনমকে ধোকা দিয়ে প্রধানমন্ত্রী হতে পারত না। জিয়াউর রহমানের জন্ম না হলে নাঙ্গুল গডমাদার রাখে হোয়াইট হাউস হিরামহল জার্মান সূর্যমহল করতে পারত না। বলে বলতে চাই জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক একজন সৎ ব্যক্তি। তার মৃত্যুর পর তার পাশে পেয়েছিল বাংলা সূর্যের সিরাজেল দিয়ে একজোড়া কপি এবং একটা জানামার। আর ওদিকে শেখ মুজিব মারা যাওয়ার পর কি পেয়েছিল? কয়েকশো বড়ি স্বর্ণ। শেখ মুজিবের বাবা কি জমিদার ছিলেন যে 32 নম্বরে তার দাম ছিল? জিয়াউর রহমানের তো ঢাকা হাতে কোনো 1% জায়গা ছিল না। জিয়াউর রহমানের কোনো ব্যাংক ছিল না। আর মৃত্যুর পর তার পুত্র সন্তান কিভাবে জীবন পার করবে সেটা নিয়ে তার ক্যান্সার হয়েছিল। কিন্তু আল্লাহ রহমতের সেদিন বিচার করতে তার নির্বাচিত হয় তাদেরকে ঢাকাতে একটি বাড়ি লিখে দিয়েছিলেন আর তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য কিছু অর্থের যোগান দিয়েছিলেন। আর শেখ মুজিব 1971 থেকে 75 যখন যার পরিচালনা করছিলেন দেশে যখন দুর্ভিক্ষ ছিল উনি মানুষকে বলেছিলেন দেশে দুর্ভিক্ষ আপনারা বেলি ভুলের মারা দিয়ে আপনার ছেলে মেয়ে থেকে বিয়ে শাড়ি করালেন। আর ওনার ছেলে ওই খুনি কামালকে বিয়ে করেছিল 100 বড়ি স্বর্ণ দিয়ে সবসময় মিথ্যা বন্ধ করে। তার আমলে দুর্ভিক্ষ হওয়ার পর রংপুরের বাসন্তীর লজ্জা নিবার জন্য চাল প্রদান করেছিল। আর আমলের মানুষ ক্ষুদা নেওয়ার জন্য কুকুর আর মানুষ আপনার জংশন রেল জংশনের মানুষ আর কুকুর একসাথে মানুষের পরিবর্তন করেছিল। এখানে তাদের যদি সাহায্যে তার কয়েকদিন যাবে শেখ হাসিনা মিষ্টি কই আয়োজন করেছে এবং যে ভাষা পাঠ করছে আলোচনা করি তাদের মধ্যে সরকার মোহাম্মদ মুস্তফা আহমেদ মুস্তফা সন্তানের রুজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কাউ শুধু প্রেম হয়ে तमाम কিছু মোবাইলের উপরে যার সপতি যাকে উদ্দেশ্য করে মিলাদ মাহফিল হয়েছে শহীদ জিয়াউর রহমানের রুহ মুবারকে মরহুম বেগম খালেদার রুহ মুবারকে মরহুম আতাউর রহমানের রুহ মুবারকে খবরদার মাওলানা তাআলা রাব্বে তিনজনের জীবনে সকল গুনাহ মাঝে তাদেরকে জান্নাতে সুস্থ মুকাম দান করে খবরদার মাওলানা আমরা যারা এখানে হাত তুলছি আমাদের পিতামাতা ভাই বোন আত্মীয় দাঁড়িয়ে দিনাকে বীর তাদের আরো পাশে পৌঁছে দিয়ে মাওলানা আমাদের মধ্যে যারা অসুস্থ বিশেষ করে হাসান আহমেদ এবং মজিদ ভাই সম্পূর্ণ সুস্থ দান করবে খবরদার আমাদের কাছ থেকে যে সকল বিএনপি নেতা মনোবল বিএনপির সাথে সমিতির সাথে সংসদ মরহুম আজিজ আলমগীর সাহেব হাসান সাহেব তারাম মিয়া কারু সর্দার নাজির প্রধান রফিক কমিশনার জাহাঙ্গীর মোহাম্মদুল্লাহ দেবী আকাশন শামসু হানিফ কবির অনিক অনু এবং গত 2024 সালের 5 আগস্ট বন্দর যুবদল নেতাদের সদন হয়ে গেছে তাদের রুমবার পোষাইবে তাদের জীবনে সকল গুণা মাঠ কথা কোথার মাল আপনি বাংলাদেশ মানুষগুলো কাজ সমর্থন করি বাংলা মানুষগুলো কাজ সমর্থন করি কোথার মাল আপনি আমাদের রাজ্যের বড় বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের মানুষের বড় জনতা তারেক রহমানের বিরুদ্ধে দেশে বিদেশে যত সকল সহযোগ পুলিশ করে তাকে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করুন তাকে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানুষের মধ্যে হাসি তুলা ভগবতার মাওলা আপনি বাংলাদেশের মানুষের সঠিক বিরত বিচার করবেন সত্যের সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা সাহস দিয়ে দেন ঢাকারে সাদা কালো কালো বলা তো বিচার আজকে যারা এই সাদত আমাদের সাদত বা শুরু করে বিরাট ভাবে সকাল ভিতরে আয়োজন করেছে তাদের মধ্যে ঘাস বাতিল করে আজকে আমাদের এই দোয়া কবুল করেন কবুল করেন কবুল করেন আমি মোহাম্মদ